সব সময় দেখো খারাপ রেজাল্ট, সব সময় খারাপ রেজাল্ট, লজ্জাও করে না। নির্লজ্জের মতো দেখো কেমন দাঁড়িয়ে আছে, লজ্জা শরম কিছুই নেই। সে নাকি আবার স্টুডেন্ট, স্টুডেন্টের নামে কলঙ্ক একেবারে। বাবা, বলো তো কখন সম্পর্কের ভাঙ্গন ধরে? মানে? এক্সপেকটেশন, ভুলভাল এক্সপেকটেশন। তোর ভালো রেজাল্ট আমি এক্সপেক্ট করতে পারবো না, এটাও আমার অপরাধ? মানে আমি বাবা হয়েও ওটা এক্সপেক্ট করতে পারবো না? আরে তুমি এটা বুঝছো না কেন? সবসময় একটা স্টুডেন্টের পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব নয়, তাই হয়তো সবসময় আমি বাজে রেজাল্ট করি। একটা স্টুডেন্ট যেরকমভাবে বাজে রেজাল্ট করে, আবার কখনো খারাপ রেজাল্ট করে, দুটোই হয়। আর ভালো রেজাল্ট কখন করে শুনি? ওটার কোনো জ্ঞান নেই আমার। আজকে আমি বাজে রেজাল্ট করেছি বলে তুমি আমাকে এত কথা শোনাচ্ছ? যখন আমি ভালো রেজাল্ট করতাম তখন তুমি আমাকে কত প্রশংসা করতে শুনি। কবে ভালো রেজাল্ট করতিস তুই বল? কবে ভালো রেজাল্ট করতিস? আমি ওসব কথা বলি না, আমি ওসব কথা বলি না যেসব কথা আমার মনে নেই। রাকিবও তো তোর বন্ধু, তা ও কি করে ভালো রেজাল্ট করলো? ও কি করে করলো? আবার সেই তুলনা তোমার, আবার কম্পিটিশন। তুমি একটা জিনিস বুঝতে পারছো না কেন? জীবন মানেই ভালো বন্ধু। কখনো ভালো রেজাল্ট করবে ও, কখনো বাজে রেজাল্ট করব আমি। কখনো ভালো রেজাল্ট করবে রকিব, আবার কখনো বাজে রেজাল্ট হবে আমার, আবার এর উল্টোটাও হবে। বাজে রেজাল্ট হবে আমার, আবার ভালো রেজাল্ট হবে রকিবের। এইভাবে তো জীবন চলে। তুমি এমন করছো যেন ক্লাসে আমি লাস্ট হয়েছি। তোর 3401, তুই লাস্ট। এই লাস্ট শেষ লাগিও না, ক্লাসে 35 জন। আরে তার মধ্যে তো একজন কোনো পরীক্ষাই দেয়নি। আরে ও পরীক্ষা দেয়নি সেটা কি আমার দোষ? ঠিক আছে, এইবার বাজে রেজাল্ট হয়েছে তাই এরকম শোনাচ্ছ তো? পরের বার আমি ভালো রেজাল্ট করে দেখাবো। প্রত্যেকবারই একই কথা, প্রত্যেকবারই একই কথা। প্রত্যেকবার বলি যদি, তাহলে বুঝতে চাইছো না কেন? মানে? কি মানে? লাস্ট বারে বলেছিলাম, এবারেও তুমি ঝামেলা করে দিলে। আবার বাধ্য হয়ে পরের বারও আমারও বলতে হবে। না না, একটা জিনিস কতবার বোঝাতে হবে? একে তো রেজাল্ট করতে পারিসনি, তার উপর আবার উল্টো কথা। রেজাল্ট নিজে করতে পারবি না, আবার বড় বড় কথা বলবি? ঠিক আছে, তুমি এইভাবে হাতে ঘা লাগিয়ে কথা বলছো তো? তুমি তো জানো কোনো জিনিস যদি আমার গায়ে লেগে যায় না, কেমন চ্যালেঞ্জ নেই তুমি নিজেও জানো। একদিন এমন রেজাল্ট করে দেখাবো তুমি নিজে সরি বলবে। আজকের এই বিহেভের জন্য এইভাবে হাত জোড় করে বলবে সরি, আগের রেজাল্টটাই ভালো ছিল। আর একটা কোটেশন মাথায় রাখবে, একজন ভালো স্টুডেন্টের চেয়ে একজন বাজে স্টুডেন্ট লাইফে সবচেয়ে বেশি সাকসেসফুল হয়। কে বলেছে এটা আবার? একজন বাজে স্টুডেন্ট সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকবে, সারা দিন ইনস্টাগ্রাম, সারা দিন ইনস্টাগ্রাম রিলস। এভাবে মিথ্যা কথা বলো না। ইনস্টাগ্রাম দেখিস না সারাদিন? মাঝে মাঝে ইউটিউবও দেখি। আর তুমি বুঝলে কি করে আমি সারাদিন ইনস্টাগ্রাম দেখি? যখনই দেখি তুই ইনস্টাগ্রাম দেখেই যাচ্ছিস। ধরা পড়ে গেলে তো? সি সি সি, লজ্জা করে না লুকিয়ে লুকিয়ে ছেলের ইনস্টাগ্রাম দেখতে? আমি লুকিয়ে লুকিয়ে যদি তোমার ফেসবুক দেখে নিই? না না, পড়াশোনা করতে তোর কিসের প্রবলেম বলতো? বলবো পড়াশোনা করতে কি প্রবলেম? বলবো, শুনতে পারবে তো? বল না। এই যে বাবা আর ছেলের মধ্যে যে ঝগড়া হচ্ছে, এই যে সম্পর্ক খারাপ হচ্ছে, এর মধ্যে কে আছে? কে এই সম্পর্কটা খারাপ করছে? কে? পড়াশোনা। আর এই রাগেই আমি পড়াশোনা করি না, আর করবও না। সি, পড়াশোনা সি।